হিন্দু পুরাণে শনিদেবকে ন্যায় বিচারের দেবতা হিসেবে বিশ্বাস করা হয়। তিনি কোনো ব্যক্তিকে তার ভালো বা খারাপ কাজের জন্য আশীর্বাদ করেন বা শাস্তি দেন। তিনি কাউকে তার ভুলের জন্য শাস্তি দেন এবং সহজে ক্ষমা করেন না। প্রকৃতপক্ষে শনিদেব ভালোর জন্য ভালো এবং খারাপের জন্য খারাপ। তিনি খুবই ধৈর্যশীল। ভক্তরা শনিদেবের আশীর্বাদ পেতে এবং নিজেদের অনিচ্ছাকৃত ভুলের কারণে তার ক্রোধ থেকে নিজেকে বাঁচাতে বিভিন্ন উপায়ে শনিদেবের উপাসনা করে থাকেন। প্রতি শনিবারে তার পূজা করা হয়ে থাকে। শনিদেবকে সন্তুষ্ট করা এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য কি করা উচিত তার উপায় জানতে অনেকেই জ্যোতিষীদের কাছে যান। তবে শাস্ত্রে এই বিষয়ে বিভিন্ন উপায়ে অবলম্বন করার কথা বলা হয়েছে। 1. শনি মন্ত্র জপ করুন। শনি মন্ত্র জপ করলে আপনার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আসতে পারে। যারা এই মন্ত্রগুলো অত্যন্ত নিষ্ঠার সহিত জপ করেন তাদের তিনি আশীর্বাদ করেন এবং এই মন্ত্রগুলো আপনাকে অযথা উদ্বেগ এবং ভয় থেকে মুক্তি দেবে। 2. অন্যের প্রতি সদয় হওয়া। শনিদেবকে তুষ্ট করার এটি অন্যতম উপায়। সহৃদয় ব্যক্তিদের তিনি আশীর্বাদ করেন। যে ব্যক্তি অন্যকে ঈর্ষা করে বা অন্যকে আঘাত করে আনন্দ পায় তাকে শনিদেব কখনোই আশীর্বাদ করেন না। তিনি ন্যায় বিচারের অনুরাগী। তাই আপনি যদি অন্যের প্রতি খারাপ ব্যবহার করেন তবে তিনি আপনাকে তার শাস্তি দেবেন এবং অন্যের ভালো করলে তিনি আপনাকে সর্বদা আশীর্বাদ করবেন, বিশেষত আপনি যদি প্রাণীদের সঙ্গে ভালো আচরণ করেন। 3. কাল ভৈরবের পূজা করুন। ভগবান শিবের একটি রূপ কাল ভৈরবের উপাসনা করলে আপনি শনিদেবকে সন্তুষ্ট করতে পারবেন। হিন্দু পুরাণ মতে কাল ভৈরব কাল বা সময়ের শাসক। 4. সততা এবং ভালো উদ্দেশ্য সহ কঠোর পরিশ্রম করুন। ভগবান শনি হলেন ন্যায় এবং কর্মের দেবতা। যে ব্যক্তি সৎভাবে সংকল্প এবং নিষ্ঠার সহিত কঠোর পরিশ্রম করেন সে সর্বদা ভগবান শনির আশীর্বাদ লাভ করেন। সেই ব্যক্তি জীবনে কখনোই কোনো সমস্যার সম্মুখীন হবে না। এর কারণ হলো ভগবান শনি কোনো ব্যক্তিকে তার কর্ম অনুসারে আশীর্বাদ করেন। সুতরাং যদি আপনি সততা, সংকল্প এবং নিষ্ঠার সহিত কঠোর পরিশ্রম করে থাকেন তবে আপনি তাকে প্রভাবিত করতে সক্ষম হবেন। 5. যজ্ঞ করুন। যজ্ঞর আসল অর্থ পূজা, আত্মসমর্পণ, অভ্যাস, কঠোর নীতিনিষ্ঠা, উৎসর্গ, নিষ্ঠা এবং পবিত্রতা। যে ব্যক্তি শুদ্ধ আত্মা এবং মহৎ উদ্দেশ্য নিয়ে যজ্ঞ সম্পাদন করে সে সর্বদা শনিদেবের আশীর্বাদ লাভ করেন। এর কারণ হলো যারা পবিত্রতা এবং কঠোরতার সহিত আধ্যাত্মিকতা এবং জ্ঞানের পথ অনুসরণ করেন তাদের প্রতি তিনি সন্তুষ্ট হন। 6. দরিদ্র এবং অভাবীদের সহায়তা করুন। দরিদ্র এবং অভাবী মানুষকে সাহায্য করা শনিদেবকে সন্তুষ্ট করার অন্যতম সেরা উপায়। যারা মহৎ কাজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন তাদের প্রতি তিনি তার আশীর্বাদ এবং ইতিবাচকতা প্রদান করেন। যে ব্যক্তি অন্যকে নিয়ে মজা করে বা কষ্ট দেয় বা তার চারপাশের লোকদের সর্বদা সন্দেহ করে সে কখনো শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারে না। অতএব কারোর দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিবর্তে আপনি যেভাবে পারেন সেভাবেই মানুষকে সহায়তা করুন। বিশ্বজুড়ে এমন অনেক মানুষ আছে যাদের থাকার জায়গা নেই এবং খাবারও ঠিকমতো পায় না। তাই বিশেষত শনিবারে আপনি যদি এই লোকদের খাদ্য দান করে থাকেন এবং তাদের সহায়তা করে থাকেন তবে আপনি ভগবান শনিকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন। 7. অশ্বত্থ গাছের পূজা করা। অশ্বত্থ গাছকে শনিদেবের প্রিয় হিসাবে মানা হয়। যারা শনি দেবতার ক্রোধের সম্মুখীন তাদেরকে দেবতাদের কাছ থেকে আশীর্বাদ চাইতে অশ্বত্থ গাছের উপাসনা করার পরামর্শ দেওয়া হয়। গাছের নিচে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালানো উচিত এবং আশীর্বাদ পেতে শনি মন্ত্র জপ করা উচিত। 8. হনুমানের ভক্ত। শনিদেব স্বয়ং ভগবান হনুমানের এক প্রবল ভক্ত। এর কারণ হলো এক সময় ভগবান হনুমান শনিদেবকে রক্ষা করেছিলেন। সুতরাং যারা হনুমানের উপাসনা করেন তাদেরকে শনিদেব আশীর্বাদ করে থাকেন। 9. সরিষার বীজ এবং অন্যান্য কালো শস্য দান করুন। কালো বীজ এবং শস্য শনিদেবের খুবই প্রিয়। বলা হয় যে তিনি সরিষার তেলও খুব পছন্দ করেন এবং তাই কালো সরিষার বীজ এবং অন্যান্য কালো শস্য দান করলে
শনিদেব সন্তুষ্ট হতে পারেন। যারা অসহায় এবং অভাবী তাদেরকে সরিষার তেল দান করতে পারেন। 10. জীবন থেকে সমস্যা দূর করুন। বিভিন্ন জিনিস বা বিষয় থাকতে পারে যেগুলো আপনার জীবনে আর প্রয়োজন নেই। এই ধরনের জিনিসগুলো ধরে রাখলে আপনি ভগবান শনির আশীর্বাদ নাও পেতে পারেন। আপনি প্রচুর অযৌক্তিক চিন্তাভাবনা দ্বারা বেষ্টিত হতে পারেন। এগুলো আপনাকে উপাসনা এবং ভক্তি থেকে বিরত রাখতে পারে। 11. সাধারণ এবং শান্তিপূর্ণ জীবন কাটানোর চেষ্টা করুন। যারা অল্পতেই সন্তুষ্ট এবং মনে কোনো লোভ নেই তারা সর্বদা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে। আপনি যদি ভগবান শনিকে সন্তুষ্ট করতে চান এবং তার ক্রোধ থেকে নিজেকে মুক্ত করতে চান তবে সর্বদা সাধারণ জীবনযাপন করার চেষ্টা করুন। আমরা আশা করি এই উপায়গুলো শনিদেবকে সন্তুষ্ট করতে এবং আপনার জীবনকে আরো ভালো দিকে নিয়ে যেতে সহায়তা করবে। শনিদেব আপনাকে সুখ, চিরশান্তি এবং সমৃদ্ধি দান করুন। জয় শ্রীকৃষ্ণ। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পেতে নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন। আর আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ধন্যবাদ।